আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের দুর্দান্ত স্বাদের টুনা মাছের রেসিপি তৈরি করে দেখাবো। এই মাছটা খেতে খুব অপূর্ব স্বাদের হয়। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, যারা খাননি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। সামুদ্রিক মাছ যারা পছন্দ করেন না, এই মাছটা একবার খেলে অবশ্যই প্রেমে পড়ে যাবেন, এটুকু বলতে পারি। এর জন্য আমি টুনা মাছকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি এর যে অংশগুলো আছে সেইগুলো আমি আলাদা করে নিচ্ছি, আর যে কাঁটা অংশগুলো আছে সেগুলো আলাদা করে নিচ্ছি। এই মাছটায় কিন্তু কাঁটা বলতে শুধু মাঝের অংশটিতে কাঁটা থাকে, আর বাকি অংশগুলোতে কিন্তু আর মাথা বাদে অতটা কাঁটা থাকে না। আর এই যখন এই যে পিসটা আছে, এই পিসটাতে দু সাইডটা থেকে মাংসগুলোকে আলাদা করে দিয়েছে, মাঝে কাঁটা পোর্শনটা রয়ে গেছে। তো বাচ্চাদের খেতেও কিন্তু এই মাছটা খুব একটা অসুবিধা হয় না, খুবই ভালো খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হয়। বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ। আমার বাড়িতে তো বেসিক্যালি খুবই পছন্দের একটি মাছ সামুদ্রিক মাছ হিসাবে। এর জন্য আমি মাছগুলিকে আলাদা করে নিয়ে তাকে নুন আর হলুদ দিয়ে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। অবশ্যই 15 মিনিট রেখে দেবেন, তাহলে এর যে মাছের আষ্টে গন্ধ একটা থাকে সেটা কেটে যায়। বাস এইভাবে আমি ম্যারিনেট করে 15 মিনিট রেখে দিয়েছি। তারপরে কড়াইয়ে তেল দিয়ে তাতে মাছগুলো একে একে দিয়ে দেবো। এই মাছটা তো একটু নরম প্রকৃতির হয়, এর জন্য খুব তাড়াতাড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব সাবধানে কিন্তু মাছগুলোকে আমাদেরকে ভেজে নিতে হবে। এক একটা করে পিস দিয়ে আমি আস্তে আস্তে উল্টে পাল্টে দু সাইডটাই কিন্তু এইভাবে ভেজে নেব। দু সাইডটাকে ভেজে নিতে হবে। এই মাছটা খুব একটু বেশ কড়া করে ভাজলে কি হয়, এই মাছের যে আঁশটা গন্ধটা থাকে সেটাও চলে যায়। তো আমি ভেজে ভেজে একে একে সমস্ত মাছগুলোকে তুলে নিচ্ছি। দেখুন আমাদের সব মাছ ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা, মাছ থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে তাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এরকম লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে তাতে আদা রসুনের পেস্ট দিয়ে আদা রসুনের পেস্টটিকে বেশ কিছুক্ষণ ধরে আমরা কষিয়ে নিচ্ছি, যাতে এর আদা রসুনের যে গন্ধ থাকে সে গন্ধটা কেটে যায়। এইভাবে আমরা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এরপরে আমরা এইখানে অ্যাড করে দেবো সামান্য জল। সামান্য জল দিয়ে আমরা একে একে মশলা দেবো, তাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। এর মধ্যে আমরা নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব পরিমাণ মতো আমরা অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে আমরা বেশ কিছুক্ষণ আমরা আবার কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এটা একটি বিশেষ মশলা, যেমন ধনে, জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা সমস্ত কিছু দিয়ে একটি গুঁড়ো মশলা দিলাম। তারপরে টমেটো পেস্ট দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেলটা ছেড়ে যায়। এরপরে দেখুন তেলটা যখন ভালোভাবে ছেড়ে আসছে, তখন এর মধ্যে আমরা পরিমাণ মতো জল অ্যাড করে দেব। জলটা অ্যাড করে দেওয়ার পরে এরপরে আমরা জলটাকে ফুটতে দেব। ফুটে গেলে আমরা মাছগুলো খুব সাবধানভাবে কিন্তু এর মধ্যে সমস্ত মাছ ভাজাগুলোকে দিয়ে দিলাম। মাছ ভাজাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। ফুটার পরে আমরা ধনেপাতা কুচিকে দেব। ধনেপাতা কুচি দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার ফলে দেখুন ধনেপাতার ফ্লেভারটাও মাছের ঝালের সাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে। এরপরে আমরা ঢাকা দিয়ে দেবো। দেখুন এরপরে আমাদের কত স্বাদে দুর্দান্ত আমাদের এই টুনা মাছের রেসিপিটা খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল। এই মাছটা খেয়ে অবশ্যই একবার দেখবেন, আর খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। তো অনেক ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।